ঠিক যে মুহূর্তে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোডের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা, তখন জানিয়ে দেওয়া হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে নেই। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই কালীঘাট রোডের বাড়িতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে তার কিছুক্ষণের মধ্যেই কালীঘাট রোডের বাড়ি থেকে আপনারা দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সাংবাদিকদের মুখোমুখি হলেন। আর ঠিক এর আগেই হরিশ মুখার্জি রোডের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধানসভার সই বিতর্কে নোটিশ সার্ভ করার জন্য 5 জন সিআইডির আধিকারিক তারা পৌঁছে যান। তার বাড়ি থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসে জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আছেন জানেন না তিনি। আর তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম কালীঘাট রোডের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দল দে আমাদের প্রকৃতি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা কি কালীঘাট রোডের বাড়িতে পৌঁছেছেন? একেবারেই দেখো যে কালীঘাট রোডের যে বাড়ি রয়েছে সেই বাড়ির ঠিক উল্টো দিকে আরো একটি বাড়ি রয়েছে। সেই বাড়িতে কিন্তু সিআইডির যারা সদস্য তারা কিন্তু রীতিমতো দরজা ধাক্কাচ্ছেন এবং উল্টো দিকে কিছুক্ষণ আগেই যে চিত্র তুমি দেখলে সরাসরি দর্শকরা যে চিত্র দেখেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য, সিআইডির যদি কোনো রকম কোনো নোটিশ সার্ভ করার থাকে তারা আমার বাড়িতে আসুক, কেননা আমি শান্তিনিকেতনের বাড়িতে থাকি না। সেটা কিন্তু তার কথায় স্পষ্ট এবং তিনি এটা বলেছেন যে তার সঙ্গে দেখা করতে হলে নোটিশ সার্ভ করতে হলে তাহলে কিন্তু এই বাড়িতে আসতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে যে রীতিমতো সিআইডির সদস্যরা তারা কিন্তু রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকের আরও একটি বাড়ি আছে সেই বাড়িতে এসে কিন্তু রীতিমতো কথাবার্তা বলছেন। এবং সেক্ষেত্রে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে ঢুকেছেন, বাড়িতে রয়েছেন, তারপরেও সিআইডির সদস্যরা উল্টো দিকের যে উল্টো দিকের বাড়িতে কথাবার্তা বলছেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই বাড়িতে কথা বলার পর তারা কিন্তু রীতিমতো যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি সেই বাড়িতেই কিন্তু প্রবেশ করছেন। এবং এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে হাতে নোটিশ রয়েছে, সিআইডি আধিকারিক যারা রয়েছেন তাদের হাতে নোটিশ রয়েছে এবং সেই নোটিশ সার্ভ করার জন্য কিন্তু তারা এসেছেন। তারা প্রথমে শান্তিনিকেতনের বাড়িতে যান, শান্তিনিকেতনের বাড়ির পর সেখানে কিন্তু তারা দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন, সেখানে সেখানে সদুত্তর না পাওয়ার পর অবশেষে সিআইডির আধিকারিকরা তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে কথা বলছে। আমার মাথায় থেকে যাচ্ছে ভাই, একটু সরেন না। তারা কথা বলার চেষ্টা করছেন, আধিকারিকরা তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে সিআইডি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, দেখতেই পাচ্ছ সন্দীপ পালকে বলবো ছবিটা দেখাতে। পুলিশ কিন্তু কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কেননা কিছুক্ষণ আগেই যে চিত্র আমরা দেখালাম যে বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে সিআইডি যদি আসতে হয়, সিআইডির যদি কোনো কথা বলতে হয়, নোটিশ সার্ভ করতে হয় তাহলে কিন্তু কালীঘাটের এই বাড়িতেই আসতে হবে, কেননা এই বাড়িতেই তিনি থাকেন, তিনি শান্তিনিকেতনের বাড়িতে থাকেন না, স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিআইডির টিম, সেই টিমের কয়েকজন সদস্য তারা কিন্তু ইতিমধ্যেই এসছেন এবং তারা ইতিমধ্যে যে চিত্র দেখাবো এখানে কিন্তু রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের সামনে তারা অপেক্ষা করছেন। দেখাবো সিআইডির দুজন আধিকারিক রয়েছে, মোট 3 জনকে দেখা যাচ্ছে। এই 3 জন কিন্তু রীতিমতো গেটের সামনে এসেছেন এবং তারা কিন্তু বার্তা পৌঁছে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দেওয়ার জন্য যে তার সঙ্গে সিআইডি কথা বলতে চায় এবং নোটিশ সার্ভ করতে চায়। সেই অনুযায়ী সিআইডির এই 3 জন সদস্য অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188 হরিশ মুখার্জি রোডের বাড়ি, যেখানে সিআইডির আধিকারিকরা তারা যেই মুহূর্তে পৌঁছে যান সেই সময় জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে ছিলেন না। সেই সময় তিনি বেলেঘাটায়
কুনাল ঘোষের বাড়িতে ছিলেন। মৃত কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে বেলেঘাটায় কুনাল ঘোষের বাড়িতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছন সিআইডির 5 জন আধিকারিক। সেই সময় তারা তার সঙ্গে দেখা করতে পারেনি এবং তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই কালীঘাট রোডের বাড়ি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং তিনি বলেন তার সঙ্গে কথা বলতে গেলে এখানে আসতে হবে। আপনার ওই বাড়িতে সিআইডি গেছিল। আপনার শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি পৌঁছেছে। হ্যাঁ, যদি আমার সাথে দেখা করতে এই বাড়িতে আসতে বলুন। আপনার ওই বাড়িতে সিআইডি গেছিল। আপনার শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি পৌঁছেছে। হ্যাঁ, যদি আমার সাথে দেখা করতে এই বাড়িতে আসতে বলুন। আপনার ওই বাড়িতে সিআইডি গেছিল। আপনার শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি পৌঁছেছে। হ্যাঁ, যদি আমার সাথে দেখা করতে এই বাড়িতে আসতে বলুন। আপনার ওই বাড়িতে সিআইডি গেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখাই তারা করতে চান, তেমনটাই বলা হচ্ছে। যদিও বলা হচ্ছে যে অফিস স্টাফ কেউ যদি সেই বিষয়টা রিসিভ করে, অর্থাৎ কিনা যে নোটিশ সার্ভ করতে এসে সেই নোটিশ সার্ভ করে সেই বিষয়টা কিন্তু দেখার জন্য বলা হয়, কিন্তু সিআইডির তরফ থেকে বলা হয় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তারা দেখা করতে চান। স্যার বলে দিয়েছেন সেইকে দিয়ে দিতে, অফিস স্টাফ যে কোনো স্টাফকে দিয়ে দিতে, যদি মনে করে যে সাহেবের হাতেই দেবেন তাহলে একটু ঠিক আছে, তাহলে অপেক্ষা করছেন তো, ঠিক আছে, তাহলে কিছু অপেক্ষা করুন। এখন স্পষ্ট হলো যেটা, যে এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির তরফ থেকে যে বাইরে যে পুলিশ কর্মী রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাহলে অপেক্ষা করতে হবে। আর যদি অফিস স্টাফ নিয়ে নেয়, রিসিভ করে, তাহলে তো ওনারা অফিস স্টাফকে দেবেন না, ওনারা তো অফিস স্টাফকে দেবেন না, সেটা অভিষেক বাবুকে দিতে চাইছেন, তো স্যারকে দিতে গেলে অপেক্ষা করতে হবে। ऑफिस स्टाफ रिसीव करेगा तो नहीं चलेगा, उन लोग बोला। कौन बोला? हाँ, जो सीआईडी साहब आया था जो रिसीव देने के लिए, नोटिस देने के लिए, वो नहीं, ऑफिस स्टाफ नहीं चलेगा, साहब को चाहिए तो साहब बाद में आएगा, ज़रा तो इंतजार करना पड़ेगा, अपेक्षा करना। থ্যাংক ইউ। আচ্ছা, সিআইডি আপনাকে কি বললো? সিআইডি কে সিআইডি একটা নোটিশ দিতে এসেছিল, নোটিশটা আমাদের আগে যত নোটিশ দিয়েছে অফিস স্টাফ রিসিভ করেছিলেন, এবার অফিস স্টাফ নোটিশ রিসিভ করলে ওনা মানবেন না। সিআইডি কি চাইছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যারের হাতে দিতে, তো স্যার বলেছে তাহলে অপেক্ষা করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? উনি কি বলে অপেক্ষা করতে হবে, অফিসে দেখা করবে? হ্যাঁ, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জানানো হয়েছে, হ্যাঁ বলানো হয়েছে, স্যার বলেছেন যে অপেক্ষা করতে হবে। বুঝতেই পারছো যে এখানে কিন্তু একেবারে স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছেই কিন্তু সিআইডির যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু নোটিশ সার্ভ করতে চান। তার পাশাপাশি এখানে যে নিরাপত্তার দায়িত্বে যিনি ছিলেন তিনি যেটা স্পষ্টত বললেন, তিনি খবর পাঠালেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার পিএর কাছে জমা দিতে সেই যে নোটিশ, কিন্তু সিআইডির তরফ থেকে বলা হয় সেই নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই তারা জমা দিতে চান। পরবর্তী ক্ষেত্রে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নির্দেশ আসে। ক্যামেরা পার্সন সন্দীপ পালকে বলবো ছবি দেখাতে, যে এক্ষেত্রে কিন্তু রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্টত বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে।
তাদের অফিসে অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয় সেই যে লেটার সেটাকে রিসিভ করা। এবং সবচেয়ে বড় বিষয়, তুমি জানো যে একেবারে দুপুর থেকে যে চিত্র দেখা যাচ্ছে, প্রথমে শান্তিনিকেতনের বাড়িতে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ সার্ভ করতে যায় সিআইডির আধিকারিকরা। সেখানে কিন্তু জানানো হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। ইতিমধ্যে যে খবর আসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেলেঘাটায় পৌঁছে গেছেন এবং আক্রান্তদের বাড়িতে তিনি দেখা করতে গেছেন, এবং পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে যেটা জানালেন যে তিনি কুণাল ঘোষের অফিসে গিয়েছিলেন, সেখানে আক্রান্তদের সাথে কথা বলেন। এরই মাঝে যে চিত্র দেখা যায়, আচমকাই যেটা দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাড়িতে ঢুকছেন এবং ঠিক 2:22 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 2:22 নাগাদ একেবারে বাড়িতে প্রবেশ করেন এবং প্রবেশ করার সময় তিনি বক্তব্য রেখে যান যে শান্তিনিকেতনের বাড়িতে তিনি থাকেন না। তাকে যদি কোনো রকম কোনো নোটিশ সার্ভ করতে হয়, কলকাতা পুরসভাকে যদি কোনো নোটিশ সার্ভ করতে হয়, সিআইডিকে যদি কোনো নোটিশ সার্ভ করতে হয়, তাহলে কিন্তু তিনি এই যে কালীঘাটের বাড়িতে থাকেন, এই কালীঘাটের বাড়িতে এসেই তার সঙ্গে কথা বলতে হবে, এখানেই নোটিশ সার্ভ করতে হবে। তেমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন। তার পাশাপাশি তিনি বিভিন্ন অভিযোগও করেছেন। এবং এরপরেই যে চিত্র দেখা যায়, সিআইডির 3 জন সদস্য তারা আসেন, মূলত 2 জন যারা দায়িত্বে ছিলেন এবং একজন ফটোগ্রাফার, তারা 3 জনে মিলে এসে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার জন্য প্রস্তুতি নেয় তাকে নোটিশ সার্ভ করবে বলে। তখন কলকাতা পুলিশের যিনি নিরাপত্তার দায়িত্ব রয়েছেন বা এখানে দায়িত্বে রয়েছেন, তিনি বলেন যে স্যার দেখা করবেন কিনা সেই বিষয়টা জানার বিষয়, এবং তিনি সেই বিষয়টা জানেন এবং ওপর থেকে বার্তা আসে, অর্থাৎ কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওপর থেকে নির্দেশ আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি পিএ রয়েছেন তার কাছে সেটা দেওয়া হোক নোটিশ। কিন্তু সিআইডিও একেবারে তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই নোটিশ কিন্তু কোনো রকম পিএর কাছে দেওয়া যাবে না, কারো কাছে দেওয়া যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই দিতে হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আবারও কথোপকথন এবং পরবর্তী ক্ষেত্রে নির্দেশ আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হলে অপেক্ষা করতে হবে। এবং যে অফিসের ছবি দেখাবো, তোমাকে দেখাবো ভেতরের ছবিটা, একবার সন্দীপকে বলবো দেখাতে। এই অফিসেই কিন্তু সিআইডির আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন এবং তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নেমে আসবেন, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে বেলা 3টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের বাড়ি থেকে বেরিয়ে সোনারপুর দক্ষিণ এলাকায় তিনি কিন্তু যাবেন এবং তখন সম্ভবত সিআইডির আধিকারিকদের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন, তেমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তার পাশাপাশি এটাও বলে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে তিনি শান্তিনিকেতনের বাড়িতে থাকেন না, শান্তিনিকেতনের বাড়িতে কেন সিআইডি গিয়েছিল, সিআইডির যদি আসার হতো বা কোনো রকম কোনো বক্তব্য যদি রাখার হতো বা কোনো নোটিশ সার্ভ করার হতো, তাহলে এই কালীঘাটের যে বাড়ি সেই বাড়িতে সেই একেবারে কালীঘাট রোডের এই বাড়ি এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল সেই মুহূর্তে, ঠিক যেই মুহূর্তে তার হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিআইডির আধিকারিকরা তারা অপেক্ষা করছিলেন তাকে একটি নোটিশ সার্ভ করবার জন্য। আর আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির নিরাপত্তা রক্ষী জানিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি নোটিশ সার্ভ করতে হয় তাহলে অপেক্ষা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর অন্যদিকে আপনারা ঠিক যে মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোডে সিআইডির আধিকারিকরা পৌঁছন, সেই মুহূর্তে কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে মৃত কর্মীর পরিবারের সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, নির্ধারিত সূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকেলবেলা, কিন্তু হঠাৎ করে তিনি সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের বাড়িতে কেন পৌঁছে গেলেন? দেখো, এটাই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, কারণ ভোটে হারার 26 দিন পর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন এবং দুটো কর্মসূচি ছিল। একটা বেলেঘাটায় মৃতকর্মীর বাড়িতে যাওয়া বা মৃতকর্মীর পরিজনদের সঙ্গে দেখা করা এবং সোনারপুর দক্ষিণে যাওয়া। সোনারপুর দক্ষিণে যাওয়ার বা প্রথম কর্মসূচিতে যাওয়ার সময় ছিল 3:30 এবং তাৎপর্যপূর্ণভাবে দেখা গেল যে তার অনেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের যে সুকিয়া স্ট্রিটের বাড়ি সেখানে পৌঁছে গেলেন। তৃণমূলের বিধায়ক, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ি পৌঁছে গেলেন এবং মৃত কর্মীর আপনি কি কথা বলতে চাইছেন? আপনাকে ছাড়া নোটিশ দেবে না বলছে। অভিষেক, আপনার বাড়িতে বিধানসভায় সিআইডি কি বলবেন? আপনার বাড়িতে জাল করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন, সিআইডি বাইরে রয়েছে
একেবারে তারা দাঁড়িয়ে রয়েছে। অভিষেক আপনার বাড়িতে সিআইডি বিধানসভায় শহীদুল সংক্রান্ত কেসে দে ওনাকে একের তোর পিছনে অভিষেক আপনার বাড়িতে সিআইডি বিধানসভায় শহীদুল সংক্রান্ত কেসে দে ওনাকে একের তোর পিছনে অভিষেক পুরসভাকে নোটিশ দিয়েছে এই মুহূর্তে বর্তমানে কথা বলছে। আমার কাছে যেটা নির্দেশ এবং আইনত যেটা আছে ইন পার্সন এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।